আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম, আম্মা বা'দ। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান মাহে রমাদান অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিতে মাহে রমাদানের উপকারিতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুইজন প্রাজ্ঞ আলেমে দ্বীন। আমার পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন হাটহাজারিস্থ নাঙ্গলমোড়া শামসুল উলুম কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর পাশে রয়েছে চট্টগ্রামস্থ রানীহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের বিজ্ঞ আলোচকের সাথে দ্বয়ের সাথে আমরা পরিচয় আসলাম। মূল আলোচনার পূর্বে আমরা পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, রোজা ইসলামী শরীয়তে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে রোজার যেমনি সওয়াব রয়েছে, গুরুত্ব এবং ফজিলতের কথা বর্ণনা করেছেন, তদ্রূপভাবে চিকিৎসা বিজ্ঞান তথা বৈজ্ঞানিক দৃষ্টিতেও এই মাহে রমাদানের সিয়াম সাধনার অনেক গুরুত্ব এবং উপকারিতা রয়েছে।
সুতরাং আজকে আমরা আমাদের প্রতিপাদ্য বিষয়ের আলোকে আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিতে তথা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনার মধ্যে আমাদের শারীরিকভাবে কি উপকার রয়েছে আমরা আমাদের আলোচকদের সাথে বিস্তারিত শুনব। মুহতারাম, আপনার কাছে প্রথমে জানতে চাই যে মাহে রমাদান সিয়াম সাধনার মাস, রহমত বরকত নাজাতের মাস মাহে রমজান, আপনি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই সিয়াম সাধনা কি বা রোজা কি? রহমত মাগফিরাত নাজাতের এই মহামহিন মাস, যেটাকে আমরা আরবি ভাষায় বা কোরআনের ভাষায় রামাদান বলি অথবা আরবিতে সোম বলা হয়। রোজা এটা হচ্ছে ফার্সি এবং উর্দু শব্দ। এই রমজান এবং বা সোম বা রোজা তিনটা ভাষাগত পার্থক্য থাকলেও কিন্তু এটার প্রকৃত শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। এটাকে যদি আমি পারিভাষিক অর্থে বলতে যাই তাহলে আমি বলতে পারবো সেটাই যেটা ইমামগণ বলেছেন ফিকহি মাসালার মাধ্যমে, সেটা হচ্ছে আল এমসাক। এমসাক মানে বিরত থাকা, আনিল আকল খানা পিনা ওয়া সুরবে ওয়াল বিআল, পানাহার এবং স্ত্রী সহবাস এবং রোজা ভঙ্গকারী বিভিন্ন ধরনের কার্যাতি থেকে নিজকে বিরত রাখা, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এটাকে বলা হয় পারিভাষিক অর্থে রোজা। এই রমজানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ নির্ণয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ থাকলেও কিন্তু আমি যতটুকু বলতে চাই, এক কথায় আমরা এই রহমত মাগফিরাত নাজাতের এই মহামহিন পবিত্র মাসে, যেটাকে আমরা সংযমের মাস বলি, ধৈর্যের মাস বলি, এই মাসের মধ্যেই সকল মুসলিম নরনারী দিনের বেলায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, স্ত্রী সহবাস এবং রোজা ভঙ্গকারী কার্যাতি থেকে বিরত থাকার নামই হচ্ছে প্রকৃত রোজা। কোরআনুল করিমের সূরাতুল বাকারার 183 নং আয়াতে করিমার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতদের জন্য বিভিন্ন মেথডে, বিভিন্ন কাইফিয়ত পদ্ধতিতে ফরজ করা হয়েছিল। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদাবিরু হতে পারো। মুহতারাম, আপনার কাছে আসছি, আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন যে পবিত্র কালামে মজিদের মধ্যে আল্লাহ যে আয়াতে করিমের মাধ্যমে বান্দার উপর রোজা ফরজ করে দিয়েছে, আয়াতে করিমের সর্বশেষ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। তাহলে আমরা বুঝতে পারি এই রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে ক্ষুধাভীতি, আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য। আপনি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই মাহে রমাদান সিয়াম সাধনার মাধ্যমে এই সিয়াম সাধনার মধ্যে কী গুরুত্ব এবং ফজিলত, বিশেষত ফজিলত রয়েছে? কোরআন কারীমের যে আয়াতে কারিমা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তীদের উপর যেভাবে রোজাকে ফরজ করেছে সেভাবে আমাদের উপর রোজাকে ফরজ করেছে যাতে আমরা মুত্তাকি অর্জন করতে পারি। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আমরা হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি ঈমান এবং ইখলাস নিয়ে রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে অপর এক রিওয়ায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে বর্ণনা করছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানুল মুবারকের মধ্যে কিয়াম করবে তথা ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে ব্যতিব্যস্ত মধ্যে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী গুনাহসমূহকে মাফ করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে রমজানুল মুবারক। এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে এক তাফসিরের মধ্যে একটা হাদিসে কারিমা কোট করেছেন, যেখানে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, মা রমাদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল রমজান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ারমিদুল্লাহু যুনুবাল মুমিনিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মোবারকের মাধ্যমে আপনার বান্দার গুনাহসমূহকে, মুমিনদের গুনাহসমূহকে মাফ করে দিয়ে থাকেন। তো এই মাসকে সেজন্য আপনার রহমত, মাগফিরাত, নাজাত এই তিনটা ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন, যাতে করে এই তিনটা ভাগের মধ্যে বান্দারা যেন ইবাদত বন্দেগী রমজানে রোজা রাখার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে রব্বে করিমের নৈকট্যশীল বান্দায় পরিণত হয়ে যেন আল্লাহর করবিয়তে পৌঁছে যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে বানিয়েছেন। হাদিসে কারিমার মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি সহ একাধিক কিতাবের মধ্যে যে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই ইসলামের যে আপনার পঞ্চ স্তম্ভ রয়েছে এর মধ্যে একটা স্তম্ভ হচ্ছে ওয়াসৌমি রমাদান, রমজানের মোবারকের মধ্যে রোজা রাখা। তো আপনার কাছে আসছি যে এই মাহে রমজান আমরা জানি যেভাবে ফজিলতের কথা, সওয়াবের কথা, গুরুত্বের কথা বর্ণনা করা হচ্ছেন, সেভাবে আমরা সায়েন্টিফিক দিক থেকে আমরা যদি দেখি, শারীরিকভাবে আমাদের এই মাহে রমজান এক মাস সিয়াম সাধনা যে উপবাস, সেটার মধ্যে অনেক উপকার রয়েছে। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন শারীরিকভাবে মাহে রমজান কী উপকার রয়েছে? এই রমজান শুধু এবাদতের মাস নয়, এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, সেটা আমরা সকলে জানি ঠিক, কিন্তু এই রমজান মাসের মাধ্যমেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে এই রমজান মানুষের শরীরকে গঠন করে, মানুষের স্বাস্থ্য অন্য মাসের তুলনায় এই মাসের মধ্যে সবচেয়ে ভালো থাকে এবং উপকৃত হয়। ইমাম আবু হানিফা সহ অসংখ্য ইমামরা বলেছেন এই রমজান মাস এটা দুনিয়া এবং আখিরাতের একটা চিকিৎসা ক্যাম্প। রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে শুধু ধর্মীয় দৃষ্টিকোণে আলোচনা করেছেন তাই নয়, বরঞ্চ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র অগণিত হাদিসের যে একটি অধ্যায়, কিতাবুল আতিমা, খানাপিনা অধ্যায়, এই খানাপিনা অধ্যায়ের মধ্যে যে সমস্ত হাদিসগুলো এনেছেন তারই প্রেক্ষিতে আমি দেখতে পাই বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বা চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা লেখাপড়া করেন বা আমাদেরকে বিভিন্ন ধরনের এই দিক নির্দেশনা দেন, তাদের সাথে ওই হাদিসের সাথে সম্পূর্ণ মিলে যায়। সেটা হচ্ছে মানুষ এই রমজান মাসে সিয়াম সাধনা পালনের মাধ্যমে মানুষের অনেক উপকারিতা আমরা লক্ষ্য করি। দীর্ঘদিন পর যখন মানুষ দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকে, তখন মানুষের পাকস্থলী কিছুদিনের জন্য যখন বিশ্রাম নেয়, তখন সেই পাকস্থলী থেকে তাদের দীর্ঘদিন জমে থাকা যেগুলা দূষিত পদার্থ বা বিষাক্ত পদার্থ, এগুলা এই তার পাকস্থলীর মানে খালি থাকার কারণে আস্তে আস্তে এগুলা কি হয়ে যায়, শরীর থেকে বের হয়ে যায়। এবং সেই সাথে আরও যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের এই সিয়াম সাধনা পালনের মাধ্যমে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে মানুষের অনেক জটিল কঠিন রোগ থেকে মানুষের ওই রোগের ঝুঁকি থেকে পরিত্রাণ লাভ করে। যেমন কোনো মানুষ যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে অন্য মাসে, সেই অন্য মাসের তুলনায় রমজান মাসে হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকাংশে কমে যায়। এবং মানুষের যে গ্যাস্ট্রিক বলেন, মানুষের বিভিন্ন ধরনের রোগ বলেন, ব্যাধি বলেন, এগুলা অন্য মানুষের তুলনায় এই মাসের সিয়াম সাধনার কারণে তার কমপ্লিট না কমলেও কিন্তু অনেকাংশে কমে যায়। মোহতারা, আপনার কাছে আসছি, আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন এই মাহে রমজান আমাদের শারীরিকভাবে ফিজিক্যালি অনেক উপকারের কথা রয়েছেন, অনেক রোগের কথা বলেছেন যেগুলো আমাদেরকে কমিয়ে নিয়ে আসে বা নিয়ন্ত্রিত রাখে। আপনি একটু বলবেন আমাদের যারা চিকিৎসা বিজ্ঞান রয়েছে তারা এই মাহে রমজান নিয়ে কি মন্তব্য করেছেন বা কি বলেছেন, এগুলো আমাদের কি উপকার রয়েছে একটু? এই বিষয়ে বর্তমান ফাস্টিং যে বিষয়, এটা নিয়ে বিভিন্ন জায়গায় গবেষণা রিসার্চ চলছে। বিশেষ করে চিকিৎসাবিদ্যার মধ্যে একটা আলোড়ন সৃষ্টিকারী বিষয় হচ্ছে বর্তমানে ফাস্টিং। এর সম্পর্কে আপনি যদি দেখেন দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল আপনার নিউট্রিশন, এই পত্রিকা যদি আপনি পড়েন, এখানে বিভিন্ন চিকিৎসাবিদ্যা সম্পর্কে রিসার্চ হচ্ছে প্রতিনিয়ত। এখানে ফাস্টিং সম্পর্কে একটা গবেষণা হয়েছে যেখানে বলা হচ্ছে একজন মানুষ যদি দীর্ঘ সময় যদি নিজেকে ক্ষুধার্ত রাখে, উপবাস রাখে, ফাস্টিং রাখে, তাহলে তার প্রথমত এসডিএল, যেটাকে আমরা বলি হাই
ডেনসিটি আপনার লাইপোপ্রোটিন এটা এবং এলডিএল যেটাকে আমরা আপনার বিজ্ঞানের ভাষায় বলা হয় লো ডেনসিটি আপনার লাইপোপ্রোটিন। এই দুইটা জিনিস, একটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এই জিনিসটা যদি আমাদের শরীরে যদি বৃদ্ধি পায়, আমাদের পাকস্থলীতে যদি বৃদ্ধি পায়, আমাদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার অনায়াসে বৃদ্ধি পেতে থাকে। আর যেটা লো ডেনসিটি আপনার লাইপোপ্রোটিন যেটা আছে সেটা যদি কমতে থাকে, তাহলে আমাদের শারীরিক সক্ষমতা ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো একজন বিজ্ঞানী বলছেন রিসার্চ করে যে যখন একজন মানুষ দীর্ঘক্ষণ নিজেকে উপবাস থাকে, তখন অনায়াসে এসডিএল এটা মাত্রা বৃদ্ধি পায় আর এলডিএল মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করে। সেজন্য আপনি দেখবেন ইউরোপ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত প্রত্যেকটা উন্নয়নশীল দেশ যেখানে সবচেয়ে বেশি গবেষণা হয় আপনার চিকিৎসাবিদ্যা নিয়ে, সেখানে দেখবেন মানুষরা দীর্ঘক্ষণ পর্যন্ত নিজেকে আপনার উপবাস রাখার মধ্যে একটা আপনার তারা যেন একটা প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। অভ্যস্ত হয়ে যায় এরপর এটা নিয়ে আরো বিভিন্ন জার্নালের মধ্যে বিভিন্ন সময় আপনার বিভিন্ন বিজ্ঞানীরা, বিশেষ করে বিভিন্ন ডক্টররা বিভিন্ন প্রকার রিসার্চ করেছেন। বিশেষ করে আপনি শুনে আশ্চর্য হবেন যে লন্ডন একটা রমজান স্টাডি নিয়ে একটা আপনার রিসার্চ হয়েছে, যেটা আপনার দ্য সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং নামে একটা রিসার্চ গবেষণা হয়েছে। সেখানে দেখা গেল একজন মানুষ যদি দৈনিক 16 থেকে 17 ঘন্টা নিজেকে উপবাস রাখতে পারে এবং 8 ঘন্টা যদি নিজেকে খাবার দাবার প্রোটিনযুক্ত বিভিন্ন ভিটামিনযুক্ত যদি খাবার যদি সে খেতে পারে, তাহলে অনায়াসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে আমাদের মোহতারিম যে বলেছে আমাদের যেই আপনার বিভিন্ন প্রকার যে রোগগুলা, বিশেষ করে বর্তমানে ডায়াবেটিস সহ বিভিন্ন যে রোগগুলো আমাদের মধ্যে শরীরের মধ্যে খাবারের কারণে যেগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো অনায়াসে কমতে শুরু করে। তাহলে এটা দেখা যায় চিকিৎসাবিদ্যা, আমাদের রমজান এটা তো আমাদের জন্য একটা ইবাদত, কিন্তু এই ইবাদত করতে গিয়ে আমাদের শারীরিক সক্ষমতা, শারীরিক যে আমাদের দুর্বলতা, শারীরিক যে আমাদের সমস্যাগুলো, সেটা অনায়াসে আস্তে আস্তে ডে বাই ডে আমাদের কাছ থেকে বিরত নিচ্ছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে দিয়েছেন, এটা যেমন আমাদের দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য কল্যাণ। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আমাদের পরকালের জন্য দেন নাই। দেখুন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা শিক্ষা দিচ্ছেন দোয়া করার জন্য। আল্লাহর কাছে কিভাবে আমরা প্রার্থনা করব, সেই প্রার্থনার নিয়মটা আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে তুমি যখন আমার কাছে কল্যাণ কামনা করবে, তখন প্রথমে তুমি দুনিয়ার কল্যাণ আমার কাছে চাইবে। আল্লাহ এই কথা বলেন তুমি পরকালের কল্যাণ চাইবে, খবরের কল্যাণ চাইবে, প্রথমে আল্লাহ দুনিয়ার কল্যাণ চাইতে বলছে। অতএব প্রত্যেক ইবাদত, আমরা নামাজ থেকে শুরু করে রোজা, যাকাত, হজ, সবকিছু ইসলামী শরীয়তের প্রত্যেক কিছু দুনিয়ার আখিরাত নয়, শুধু আখিরাতমুখী না, একমুখী না, দুনিয়া এবং আখিরাত। এবং আপনি যেভাবে চমৎকার বলেছেন মাহে রমজানে যে শারীরিক উপকারিতার কথা বলছি, যেহেতু শরীর সুস্থ রাখা এটা ইসলামের একটি আমাদের শরীর আল্লাহ দিয়ে চালা নিয়মত, সেভাবে সুস্থ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আপনি একজন দর্শক উদ্দেশ্যে মাহে রমজান মুবারকের মধ্যে এই শরীরটা সুস্থ রাখার ক্ষেত্রে আমরা কি কি খাবার মেনু আমরা রাখতে পারি, বা যে বিশেষত সাহারি ইফতারের মধ্যে আমরা কোন খাবারগুলোকে আমাদের শরীরের জন্য উপকারী হবে? আমরা রমজান মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে আমরা যেইমাত্র সূর্যাস্ত হয়ে যাই তখন আমরা ইফতার করি, অর্থাৎ রোজা ভঙ্গ করি। আমি এখানে দুই ভাগে বিভক্ত করতে পারি। ইফতারের সময় আমাদেরকে হালকা এবং প্রোটিন জাতীয় খানা গ্রহণ করতে হবে। যেমন আমরা ইফতারের সময় খেজুর গ্রহণ করতে পারি, সুন্নাত। এই খেজুরটা হচ্ছে আসলে এটা একটা প্রাকৃতিক গ্লুকোজ, এটা প্রচুর প্রোটিন রয়েছে, পটাশিয়াম রয়েছে, এটার মধ্যে অনেক শক্তি রয়েছে। দিনভর দুর্বল হয়ে যাওয়ার কারণে একটি বা একাধিক খেজুর যখন গ্রহণ করি, একটু কোমল পানীয়, শরবত এগুলো যখন গ্রহণ করব, তখন দীর্ঘক্ষণ আপনি যে ক্লান্তি অনুভব করেছেন সেটা কেটে যাবে। সেই জন্য ইফতারের সময় হালকা শরবত বলেন বা সাদা পানি বলেন বা লেবুর শরবত বলেন বা গ্লুকোজ বলেন অথবা খেজুর বলেন, আর আমাদের বর্তমান দেশে আরও অনেক খানার মেনু আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের ফিরনি আছে বা আমাদের পায়েস আছে, এই ধরনের নরম এবং তরল এই খানাগুলাই। সেই সাথে পরিশেষে আমাদের একটু ফ্রুটসের মধ্যে আপনার আপেল, কমলা বা কলা এবং এই সমস্ত হালকা ধরনের, কারণ ভারী খাবার খেলে আপনি সারাদিন রোজা রেখে যে আপনার পাকস্থলীকে যে পরিশুদ্ধ করেছেন, শরীরকে আপনি পারফেক্ট করেছেন, এটা অনেকাংশে ভারী খাবার কারণে আপনার শরীর অনেকাংশে শক্তি পাওয়ার চেয়ে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য ইফতারের সময় আমি যে সমস্ত মেনুর কথা বলেছি
এগুলা খাইলেই, এগুলা আমরা গ্রহণ কি করলেই পরিত্যাগ করতে পারি, হ্যাঁ, কোন খাবার? আমরা এই ইফতারের সময় বিশেষ করে সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে আমাদের পাকস্থলিতে সবেমাত্র যদি আমরা তেলযুক্ত, চর্বিযুক্ত, বর্তমান আমাদের দেশের মধ্যে বা অন্যান্য দেশের মধ্যে যে অনেক পুরানো তেল দিয়ে বা পাকানো আমরা চনা বা পেঁয়াজু বা বেগুনি এই ধরনের তৈলাক্ত এবং আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, এগুলা পরিহার করা উচিত। আমরা এতক্ষণ ধরে শরীরের উপকারিতার কথা বলছি, আমরা এটা আল্লাহর নিয়ামত। আমরা শরীরকে সুস্থ রাখতে গেলে ইসলামী শরীয়ত এই শরীরকে সুস্থ রাখার জন্য কি গুরুত্ব আরোপ করেছে, আপনি একটু দর্শকদের বলবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরকে ঠিক রাখার জন্য, শরীরকে আপনার সুস্থ রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার শরীরের একটা হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে কারিমার মধ্যে বলছেন, লিকুল্লি শাইইন যাকাতুন, যাকাত। প্রত্যেক জিনিসের যাকাত আছে। অনুরূপভাবে যাকাতুল জাসাদি, শরীরে যাকাত হচ্ছে সোম, রমজান। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে আপনি নিজের যে আমরা এতক্ষণ পর্যন্ত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং চিকিৎসাবিদ্যা থেকে যে আলোচনা করেছি, রোজার মাধ্যমে আপনার যে একটা আপনার এনার্জি এবং সক্ষমতা যে ফিরে আসছে, সেটা রমজান মোবারকের রোজা রাখার মাধ্যমে সম্ভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শরীরকে বেশি আপনার চাপ দেওয়া, প্রেশার দেওয়া, এটা থেকে নিষেধ করেছেন। যেমন আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সোমে বেসা রাখতেন, অথচ সাহাবা ইকরামের শরীরের কথা চিন্তা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমে বেসাল থেকে সাহাবা ইকরাম এবং মুমিনদেরকে নিষেধ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহারি খাওয়াকে সুন্নত করেছেন, ইফতারি করাকে সুন্নত করেছেন। কারণ এই সাহারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বারকাত আছে। যে আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, এই দীর্ঘক্ষণ যেহেতু আমরা ফাস্টিংয়ের মধ্যে থাকবো, সেহেতু যদি আমরা সাহারিটা একটু ভারী খাবার খেয়ে থাকি, তাহলে আমাদের যে দীর্ঘক্ষণ ক্লান্তিকর যে আপনার শরীরের মধ্যে যে একটা চাপ পড়বে, সেটা থেকে আমাদের শরীরটা আমাদেরকে রক্ষা করবে। তো অতএব আপনার ইসলাম আমাদেরকে শরীরের প্রতি আপনার চাপ সৃষ্টি করা, প্রেশার দেওয়া, শরীরকে বেশি আপনার কষ্ট দেওয়া, এটা থেকে ইসলাম নিষেধ করেছেন। বরং ইসলাম এতটুকু আপনাকে বলেছে যে আপনি যতটুকু করলে আপনার শরীরের মধ্যে অনায়াসে এনার্জি আসে, অনায়াসে অ্যান্টিবায়োটিক সৃষ্টি হয়, সেই জিনিসটা করার জন্য শরীয়ত আমাদেরকে আপনার উৎসাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে আমাদেরকে অনুপ্রেরণা, উৎসাহ প্রদান করেছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিতে রোজার উপকারিতা কী সে বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন। আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় বলেছেন যে মাহে রমাদান যেভাবে শুধু আমরা সওয়াব বা ফজিলতের কথা শুধু কোরআন এবং হাদিসে সেটা বলা হয় না শুধু, পাশাপাশি এই মাহে রমাদান মাধ্যমে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বা একদিন সারাদিনের 24 ঘন্টার মধ্যে 12, 13, 14 ঘন্টা যদি উপবাসের কারণে আমাদের শারীরিকভাবে অনেক উপকার রয়েছে। বিশেষত আমাদের যে বর্তমানে যে রোগগুলোর কথা আমরা জানি, রক্তচাপ সহ ডায়াবেটিস, হার্টের যে সমস্যাগুলোর কথা রয়েছেন, সেই মাহে রমাদান রোজার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, শুধু মাহে রমজান নয়, অন্যান্য 11 মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং আইয়ামে বীজের রোজা রাখতেন। বিভিন্ন সময় সময় আরও অনেক নফল রোজা রাখতেন, যেটার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সায়েন্টিফিক দিক রয়েছে, আমরা সেটা বাস্তবে আমরা উপলব্ধি পারতেছি, যেটা বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন গবেষণার কথা, যে গবেষণা বলছে যদি 15-16 ঘন্টা বা 12 ঘন্টা যদি উপবাস থাকে, তাহলে শরীরের মধ্যে যে অনেক রোগ প্রতিরোধ রয়েছেন সেগুলো অনেকাংশে প্রতিরোধ হয়ে যায়, যেটা আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে। সুতরাং দর্শক, আসুন, আমরা অনেকে মনে করি আমার রোগ রয়েছে, আমার ব্যাধি রয়েছে, আমি হয়তো রোজা রাখলে মনে হয় আমার রোগটা বেড়ে যাবে। আমাদের অনেকের ভুল ভ্রান্ত ধারণা রয়েছেন। আসুন সম্মানিত দর্শক, আমাদের বিজ্ঞ আলোচকদের যেভাবে বলেছেন যে, এবং চিকিৎসা বিজ্ঞান বলছেন আপনার রোগ থাকলে রোগ বাড়বে না, বরঞ্চ আপনার রোগ প্রতিরোধ হবে। আসুন আমরা যে আল্লাহর আদেশ, যে আল্লাহর নির্দেশ, ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান সিয়াম, রোজা, আত্মসংযম, সিয়াম সাধনা মাসে আমরা আন্তরিকতা, মহব্বতের সাথে আমরা এই মাহে রমাদানের রোজাগুলোকে আমরা যথাযথভাবে আদায় করি, তবে আমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তির সাথে সাথে আমরা এই ইহকালের এই দুনিয়ার মধ্যে শারীরিকভাবে সুস্থভাবে আমরা জীবন ধারণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।